হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখবেন কথা বলে খেজুর গুড় সংগ্রহ করা দেখতে গেলে ভোর 3:30টায় উঠতে হবে। এভি বলে তুই ইচ্ছে করে এসব বলছিস, ভোরবেলা ওঠা পসিবল নয়। প্রত্যয় বলে ঝগড়ুটে এরা সবসময় ঝগড়া করে, আপনি কিন্তু ঝগড়া করব না, আমি তো করি না। এদিকে জুনি বলে আপনার কাজ সব হয়েছে তো? আক্কি বলে হ্যাঁ হয়েছে। জুনি বলে ভাই বোনদের সবার ভালোই লাগতো আপনি সঙ্গে এলে। অঙ্কিত মনে মনে বলে তার মানে উনি আমায় মিস করছিলেন। এদিকে কথার টিম হয় আর এভির টিম হয়, তারা চ্যালেঞ্জ করে যে ভোর 4টেই তারা উঠে দেখাবে। এদিকে আক্কি একটা শাল নিয়ে এসে জুনিকে গিফট করতে চায়, কিন্তু জুনি সেটা না নিলে আক্কি মনে মনে কষ্ট পায়, বলে উনি আমায় এখনো বন্ধু ভাবতেই পারেননি। এদিকে ভোর 4টের জায়গায় 7টা বেজে যায়, কিন্তু ছেলেরা শুয়েই থাকে, ওঠে না। যদিও নীলাদ্রির আগে ঘুম ভাঙে, সবাইকে বলে ওঠো 7টা বেজে গেছে। এদিকে কথা, জুনি, তারা মেয়েরা সবাই খেজুর গুড় নিয়ে আসে, আর ছোটকা বলে তোমরা দাঁড়াও, আমি ছবি তুলে দিচ্ছি ভালো ভালো। আর ঠিক সেই সময় এভি এসে বলে নিশ্চয়ই কথা কিছু করেছে, তাই আমরা দেরি করে উঠেছি, ঘুম থেকে টাইমে উঠতে পারিনি। তারপর যদিও খেজুর গুড় কীভাবে জাল দেওয়া হয় সেটা দেখানো হয়, স্যান্ডি ব্লগ করতে থাকে। এভি বলে হ্যাঁ, এটা মাই মমস ক্যাফেতে যাবে। তখন কর্তা দাদু বলে গুহবাড়ি নিয়ে ব্লগ করছে না, সে কিনা মাই মমস ক্যাফের গুড় নিয়ে ব্লগ করছে। এদিকে এভি বলে মায়ের মেমোরি ফিরে আসবে তো? কথা আশ্বাস দেয় এভিকে যে নিশ্চয়ই ফিরে আসবে। এদিকে জুনিকে নারকেল ভাঙতে দিলে অঙ্কিত এসে হেল্প করে আর বলে আপনাকে আমার গিফটটা নিতে হবে না। জুনি বুঝতে পারে যে অঙ্কিত কষ্ট পেয়েছে। এদিকে কথা একা একা পারছে না দেখে এভি তাকে হেল্প করে, এমনকি যাতে গুড়টা লেগে না যায় সেটাও তাকে দেখিয়ে দেয়, টিপস দেয়। আর এদিকে প্রত্যয় ঋতুকে ছবি তুলে দেয়, বলে আমি তো আছি, আপনি খেজুর গুড় বানান, আমি ছবি তুলে দিচ্ছি। আর ওদের এই কিউট মোমেন্টসগুলো এভি আর কথা দেখে। যদিও কথার হাতে লেগে গেলে এভি বলে তুই একটুও আমায় শান্তি দিবি না, এক্ষুনি বিপদ ঘনিয়ে দিচ্ছিলি। তারপরে এভি মনে মনে বলে তুই মায়ের জন্য যা করছিস আমি সেটা কখনো ভুলবো না। আর এদিকে ঠাকুর দালান তৈরি করা হয়, মানে সাজানো হয়। আর কর্তা দিদা বলে গুহবাড়ির পরম্পরা অনুযায়ী গুহবাড়ির বড় বউ বড় বৌমা তারাই রাধা মাধব এখানে নিয়ে এসে প্রতিষ্ঠা করবে, মানে পুজো করবে। কথা বলে আমি জানি এটা আপনার পছন্দ নয়, কিন্তু মায়ের স্মৃতি ফেরানোর জন্য করতেই হবে। তারপর তারা ঠাকুর আনতে চলেও যায়। আর এদিকে চিত্রা মনে মনে বলে এত আদিক্ষেতা ভালো লাগে না। এরপর এভি আর কথা রাধা মাধব ঠাকুরকে নিয়ে আসে এবং আসনে প্রতিষ্ঠাও করে। এভি প্রণামও করে, এক নতুন রূপ আমরা দেখতে পাই এভির। আগামী পর্বে দেখবেন কথা ফোন করে মিস্টার রয়কে, বলে ফুলদা বলছেন আপনি সঞ্চিতাকে চেনেন? তখন মিস্টার রয় বলে হ্যাঁ, আমার পাশের বাড়িতেই থাকতো। কথা বলে আমি ঠিকানা পাঠাচ্ছি, আপনি একটু গুড়ালে চলে আসুন। এদিকে কথাকে বাঁচাতে গিয়ে এভির মা কথাকে ঠেলে দেয় আর তার মাথায় ছাদের কিছুটা অংশ এসে পড়ে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। এই ধরনের আরও আপডেট জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও। থ্যাংক ইউ।